সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা কারি ইমাম আল হুসাইন সাহেব বসন্তপুরী। কারি ইমাম আল হুসাইন সাহেব বসন্তপুরী সাথে দিয়া দেয় সুবহানাল্লাহ। বাদশা আব্দুল্লাহ রে তোরা নেয়, বাদশা নিয়ে বলে, আব্দুল্লাহ তুমি তোমার এক আল্লাহর উপর বিশ্বাস ছেড়ে দাও, তুমি তোমার মালিকের উপর বিশ্বাস ছেড়ে দাও, তুমি আমাদের মতো মূর্তি পূজা করো। আব্দুল্লাহ রে তোমার যা লাগবে আমরা দেব, সুন্দরী নারী লাগলে সুন্দরী নারী দেব, বাড়ি লাগলে বাড়ি দেব, উট লাগলে উট দেব। বর্তমান তখনকার জমানায় উট, আর বর্তমান জমানায় গাড়ি। গাড়ি লাগবে, বাড়ি লাগবে, নারী লাগবে, টাকা পয়সা লাগবে, যা লাগবে তা দেব, তুমি বিনিময়ে ইসলাম ধর্ম ছেড়ে দাও। আব্দুল্লাহ বলে, রে ভাই আমি একটা মেডিসিন খাইছি, ইসলাম ইমান নামক একটা মেডিসিন খাইছি। আমরা ট্যাবলেট খাইনি, ঔষধ খাই। ঔষধ খাইয়ার পরে যদি কেউ কয় ঔষধটা বাইরে করে দিলাম, ট্যাবলেট খাওয়ার পরে যদি কয় বাকিয়ে দাও, পারবাই না, পারা যাইতো না। হ্যাঁ, আব্দুল্লাহ কয় আমি এমন একটা ট্যাবলেট খাইছি, ইমান নামক ট্যাবলেট খাইছি, এই ট্যাবলেট মারিয়েও দিতে আমার গুতাইও হলো, আমার যদি হত্যাও করো আমার এই ট্যাবলেট বার হইতো না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির বলে, কাফিরের দল, তোমরা আমাকে দ্বিখণ্ডিত করতে পারো, তথাপি আমি আমার আল্লাহর উপর থেকে বিশ্বাস সরাবো না। আব্দুল্লাহ বিন তামিরের কথা শোনার পর বাদশার মেজাজ গরম। এই আমি বাদশা, আমি আল্লাহ। সে নিজে খোদাই দাবি করছে, বলছে আমি নিজেই তো আল্লাহ, আমি নিজেই তো আমার জনগণ দেখাওয়াই, আমি নিজেই তো আমার জনগণের দেখভাল করি, আমি তো সব। আমি থাকতে আবার আল্লাহকে বলি নাউযুবিল্লাহ। বলতেছে আমি থাকতে আবার আল্লাহকে, আমি তো সব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ বিন তামির বলে তুমি কিছুই না। এজন্য একটা হাদিস পড়ছিলাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাউসিয়াতিল খালিক। আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার কোন মানুষের ইবাদত করা যাবে না। আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার কোন মানুষের হুকুম মানা যাবে না। দুনিয়ার মানুষের চাওয়া, কে খুশি হইল, কে বেজার হইল, আমার কাজকর্ম দেখে কে কি করলো, কে কি বললো, সেদিকে আমার চাওয়ার কোনো দেখার বিষয় নাই। কেননা আমি তো মুসলমান, আমার আল্লাহ যা বলবেন আমি তাই করব, আমার রাসূল যে কাজে খুশি আমি সেই কাজ করব। আব্দুল্লাহ বিন তামির বলে, আমি যে আল্লাহর উপর ঈমান আনছি, ওই আল্লাহর উপর ঈমান কখনো ছেড়ে দেওয়া সম্ভব না। বাদশা বলে, আব্দুল্লাহ রে নাও নাও, হাত পা বাইদে একটা পাহাড়ের উঁচা একটা পাহাড়ে তুলো, ওই পাহাড় থেকে আব্দুল্লাহ রে গড়ায় গড়ায় ফেলবা। আব্দুল্লাহ পাহাড় থেকে পড়লে মারা যাবে, আব্দুল্লাহ চলে যাবে। আব্দুল্লাহ রে কিছু স্বর্ণ দিয়া পাহাড়ের মধ্যে তোলা হয়। আব্দুল্লাহ রে যখন তোলা হয়, আব্দুল্লাহ বলে, আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করার কারণে বললাম, আজকে আমার উপরে নির্যাতন করলাম, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আব্দুল্লাহ পাহাড়ের উপর আব্দুল্লাহকে উঠানো হয়। পাহাড়ের মধ্যে ওঠার পর পাহাড়ের ভিতরে এমন একটা কম্পন সৃষ্টি হয়। আব্দুল্লাহ সুস্থই থাকে, কিন্তু যারা আব্দুল্লাহরে নিয়ে পাহাড়ে উঠছে, আব্দুল্লাহরে মারার জন্য যারা চিন্তা করছে, সবাই জলে, সবাই পাহাড় থেকে গড়ে পইরা মাটিতে পইরা মারা গেছে। আব্দুল্লাহ মরে নাই, অন্য সবাই মারা গেছে। আব্দুল্লাহ সুস্থ অবস্থায় আবার বাদশার দরবারে যায়। বাদশা বলে, তুই সৈন্য দিয়ে তোরে পাঠাইলাম, তোর কিছু হয় না,
নাই, এখন দেখি তুই তো আবার সুস্থ, আবার সৈন্যদেরকে নিয়ে পাঠাও, সমুদ্রের মধ্যে যাও, একটা নৌকার মধ্যে যাও, নৌকা থেকে সমুদ্রের মধ্যখানে যাওয়ার পর নৌকা থেকে আব্দুল্লাহরে তোমরা ফেলে দিবা, আব্দুল্লাহ মারা যাবে। সমুদ্রের মধ্যে যাওয়া হয়, যায় আব্দুল্লাহকে ফেলার চেষ্টা করা হয়, সমুদ্রের মধ্যে এমন জোয়ার উঠল রে ভাই, সেই জোয়ারের কারণে সাথী সঙ্গী দুশ্মনরা সবাই পানিতে পড়ে মারা যায়। আব্দুল্লাহ সুস্থ অবস্থায় বাচ্চার দরবারে সুবহানাল্লাহ, বাচ্চা বলে আব্দুল্লাহ তোরে মারার এত চেষ্টা করলাম, তোরে কেন মারা যায় না? আব্দুল্লাহ বলে আমারে তুমি মারতে পারবা না, যদি আমার আল্লাহ না চায় আমাকে তোমার আমার চুল একটা চুল তুমি উপড়ে ফেলতে পারবা না, যদি আমার আল্লাহ না চায়। ও বাচ্চা, তুমি যদি আমাকে মারতে চাও, তুমি যদি আমাকে মারতে চাও, তবে শুনে নাও, শুনে নাও, আমাকে একটা দিন ধার্য করো, আর তোমার রাজ্যের যত মানুষ আছে সবাইকে ডাকো, সবাই ডাইকা একটা বড় অনুষ্ঠান করো, আর অনুষ্ঠান করার পর আমি একটা কথা বলবো, ওই কথাটা তুমি যখন বলে আমার উপরে তরবারি চালাইবা, আমি সাথে সাথে মারা যাব। এই কথা বলার পর ওই বাদশা তার রাজ্যের সবাইকে ডাকে, বলে অমুক দিন আব্দুল্লাহকে হত্যা করা হবে, সবাই আসবা। ডোল পিটায়া তার রাজ্যের মধ্যে আওয়াজ, আব্দুল্লাহকে হত্যা করা হবে, তোমরা সবাই আসবা। লক্ষ লক্ষ মানুষ হাজির। আব্দুল্লাহকে বেঁধে রাখা হয়েছে, আর কাফের বাচ্চা বলতেছে আব্দুল্লাহ রে, কি সেই আওয়াজ, কি সেই কথাটা আমারে বলো। আব্দুল্লাহ বলে কথাটা হলো, তুমি আমাকে যখন হত্যা করবা, হত্যা করার সময় তুমি বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহর নাম নিয়ে যখন তুমি আমার উপর তরবারি চালাইবা, আমি আব্দুল্লাহ বিন তামির দুনিয়ার জমিন ত্যাগ করব। আব্দুল্লাহর উপরে তরবারি চালানো হয়, আব্দুল্লাহর উপর তরবারি চালানো হয়, লক্ষ লক্ষ মানুষ তাকে আছে, যারে পায়ে তুলে মারার জন্য মারা গেল না, যারে নদীতে ডুবানো হলো, কিন্তু আব্দুল্লাহকে ডুবাইও মারা গেল না। এই আব্দুল্লাহকে আজকে হত্যা করা হবে। আব্দুল্লাহর হত্যাটা কেমনে হয় দেখবো। আব্দুল্লাহর উপরে তরবারি চালানো হয়, বিসমিল্লাহ যখন বিসমিল্লাহ বলে যখন তরবারি চালানো হয়, সাথে সাথে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে যায়, সুবহানাল্লাহ। আর এই যাওয়ার মাধ্যমে লক্ষ লক্ষ খ্রিস্টানরা মুসলমান হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত আমি যাই কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে যে ভুল ত্রুটিগুলা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করে দেন, আপনাদের কাছে ক্ষমা চাই। আজকে এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। মাহফিলের শুরুতেই আমি কথা বললাম, এই কথাগুলোর মধ্যে আমলের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমাকে এবং আপনাদের সবাইকে যেন আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন। আমাদের যে ঈমান বিষয়ের কথা বলছিলাম, এই ঈমানকে যেন আল্লাহ আরো মজবুত করে দেন, ঈমান যেন আমাদের আরো প্রখর বানায় দেন, ঈমানটা যেন আরো দৃঢ় আল্লাহ বানায় দেন, সেই প্রত্যাশা রেখে আমি আজকে এখানে বিদায় নিতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।